সবার আবদারে আজকের সুপার নাস্তা নিয়ে হাজির। এই নাস্তাটা এমন একটা নাস্তা যেটা কিনা সবাই বানাতে পারবেন, কেউ মিস করবেন না আজকের ভিডিও। চায়না বুদ্ধি খাটিয়ে কোটি টাকার নাস্তা বানিয়ে ফেলতে পারবেন নিজেই যদি আজকের এই রেসিপি দেখেন। সুপার ক্রিস্পি আর সবচেয়ে বেশি মজার এই নাস্তাটা বানিয়ে চাইলে ফ্রিজেও ফ্রোজেন করতে পারেন আপনারা। তবে আর কথা কেন, আর কথা না বাড়িয়ে শুরু করবো মূল রেসিপিটা। 3টা আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে ম্যাশ করে নিব। এর মধ্যে দিয়ে দিব লবণ, পেঁয়াজ কুচি 2টা, 3-4টা কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিলাম সামান্য, তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। রান্না হয়ে গেলে একটা সাইডে রেখে এবার ডো তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আখের চিনি। এই চিনিটা সম্পূর্ণ অর্গানিক। এই চিনি নিতে চাইলে উপরে দেওয়া নাম্বারে কল করবেন, পেয়ে যাবেন। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি কিন্তু আজকে আপনাদেরকে শীট বানিয়ে দেখাবো, সেটার জন্যই ডো তৈরি করতেছি। অনেকেরই রিকোয়েস্ট ছিল আপু শীটটা কিভাবে তৈরি করেন, সেটার জন্যই আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন ডো তৈরি হয়ে গেলে সামান্য তেল দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে অনেকটা সফট হয়ে যাবে। এখন এ থেকে লেচি বের করে নিব। আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ, আপনারা হয়তো বা ভয়েস শুনেই বুঝতে পারতেছেন, সেজন্য অনেক দুঃখিত। একটু কষ্ট করে বুঝে নেবেন, কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর কি, ঠান্ডা লেগে গলার বয়সটা বসে গিয়েছে। এই লেচি থেকে ছোট ছোট রুটি বেলে নিলাম। 3টা 4টা 5টা রুটি আপনারা চাইলে ঠিক এভাবে করে একটার পর একটা বসিয়ে নিতে পারেন। তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তারপর রুটিগুলো বসিয়ে নেবেন। আমার কাছে কর্নফ্লাওয়ারটা পেয়ে যাবেন, উপরে দেওয়া নাম্বারে কল করলেই অবশ্যই অর্ডার দিতে পারবেন। পারফেক্ট যে কর্নফ্লাওয়ার সেটাই আমি আপনাদের কাছে পৌঁছে দিব। রুটিটা বড় সাইজের করে বেলে নিচ্ছি। এই রুটিটা চাইলে কিন্তু আপনারা একটু ছেঁকে নিতে পারেন যদি শীটগুলো ফ্রোজেন করতে চান। আর যদি ফ্রোজেন করতে না চান সঙ্গে সঙ্গেই আপনারা নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। যেভাবে খুলে নেবেন এই তো খেয়াল করুন, 4 কোনা করে কেটে তারপর এভাবে করে আমরা শীটগুলোকে বের করে নেব। কতটা পাতলা হয়েছে শীট আপনারা দেখলেই বুঝে যাবেন। আর হালকা একটু ছেঁকে ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠিক এমন হয়ে যাবে। আমি অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক এইভাবেই আপনারা শীটটা তৈরি করে নিতে পারেন। হালকা একটু ছেঁকে রেখে দিলেই হয়ে যাবে। এখন এই শীট দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। 4 কোনা পরোটার মতো একটা নাস্তা তৈরি করব। যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ডাবল শীট দিয়ে এবার একটু ময়দা পানিতে গুলিয়ে আঠা তৈরি করে নিলাম, এটাকে ফোল্ড করব বলে। তারপর আলু পুরটা দিয়ে দিলাম। এখন ভাজটাকে যেভাবে আমি ফোল্ড করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখে বুঝে যাবেন কতটা ইয়াম্মি হবে এই নাস্তাটা, না দেখলে বুঝতেই পারবেন না। আমি একে একে সবগুলোই বানিয়ে নিব, আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম। তো এখানে অনেকগুলো বানানো হয়ে গেলে এবার তেলে ভেজে নিব। মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে এবার 4টা 5টা করে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে সোনালি বর্ণের, তখনই তেলটাকে ঝেড়ে নামিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে তাই না? হোটেলকে ফেল করিয়ে দিয়ে নিজেরা ঘরে তৈরি করে নিতে পারবেন সুপার ক্রিস্পি এই নাস্তা। আমাদের প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই কল করবেন বা মেসেজ দিবেন। ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।